أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমাদের আজকের পর্বে আলোচনা হলো মদিনার ইসলামী রাষ্ট্রের তৃতীয় প্রজেক্ট মদিনা সনদ। আমরা আগেই বলেছি, মদিনা ছিল বিভিন্ন ধর্মবিশ্বাস ও গোত্রের বসবাস। 3 ধর্মের লোক ছিল মদিনায়: মুসলিম, ইহুদি ও মুশরিক। মুসলিমদের প্রথমে 2 ভাগে ভাগ করা যায়: মক্কা থেকে আগত মুহাজির এবং মদিনার স্থানীয় মুসলিম, যাদেরকে বলা হতো আনসার। মুহাজিরদের বেশিরভাগই ছিল কোরাইশ, তবে কোরাইশ কোনো একটি গোত্র ছিল না, বরং অনেকগুলো গোত্রের সম্মিলন ছিল এই কোরাইশ। মুহাজিরদের মধ্যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো মুসলিম ছিলেন, যিনি ছিলেন মক্কার সম্মানিত গোত্র উমাইয়ার একজন সদস্য। আর মুহাজিরদের মধ্যে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন আবিসিনিয়ান দাস। আবার আনসারদের মধ্যে 2টি গোত্র ছিল, আওস এবং খাজরাজ, যা এর আগে অনেকবার উল্লেখ করা হয়েছে। আওস আর খাজরাজ এই 2টি প্রধান গোত্রের মধ্যে আবার অনেকগুলো উপগোত্র ছিল। ওদিকে ইহুদিদের ছিল 3টি গোত্র: বনু কাইনুকা, বনু নযীর এবং বনু কোরাইজা। আর মুশরিকরা ছিল মূলত আওস ও খাজরাজ গোত্রের। আওস ও খাজরাজ গোত্রের বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করায় আওস ও খাজরাজ গোত্রকে আনসারি মুসলিম বলা হয়। তবে এদের মধ্যে কিছু সদস্য ছিল যারা ইসলাম গ্রহণ করেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মদিনায় অনেক গোত্রের একাধিক ধর্মের মানুষের বসবাস ছিল। এই ধরনের সমাজকে বলা হয় বহুত্ববাদী সমাজ বা প্লুরালিস্টিক সোসাইটি। এই ধরনের সমাজে ক্ষমতার দ্বন্দ্ব, আনুগত্য, পারস্পরিক বিবাদ ইত্যাদি বিষয়গুলো সাধারণ একটা সমস্যা। আরবে এই ধরনের একটি সমাজের উত্থান নতুন একটি অভিজ্ঞতা, কারণ আরবরা ছিল গোত্রে গোত্রে চরমভাবে বিভক্ত। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে তাদের গোত্র পরিচয় স্থান পেত। আমরা আরবের রাজনৈতিক কাঠামো নিয়ে আগে আলোচনা করেছি। এক একটি গোত্র ছিল এক একটি স্থানীয় কাঠামো বা রাজনৈতিক এন্টিটি। গোত্রের নেতাকে সবাই মেনে চলত, কোনো বিরোধ হলে তার ফয়সালা ছিল চূড়ান্ত। এক এক গোত্রের সাথে এক এক গোত্রের কখনো যুদ্ধ হতো, কখনো মৈত্রী হতো, কিন্তু সেটা তাদের গোত্র পরিচয় অক্ষুণ্ণ রেখে ও গোত্রের স্বার্থকে মাথায় রেখে পরিষ্কার কোনো নীতিমালা ছিল না। নৈতিকতার কেউ ধার ধারত না। গোত্রে গোত্রে হানাহানি চলে আসছিল দীর্ঘদিন ধরে। আরবদের ধর্মীয় পরিচয় ছিল তারা মুশরিক, কিন্তু তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে ধর্মের তেমন কোনো প্রভাব ছিল না। কিন্তু মদিনার বহুত্ববাদী সমাজে বিষয়গুলো অতটা সহজ ছিল না। তাই সম্ভাব্য জটিলতা নিরসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সনদ প্রণয়ন করলেন, যাতে এসব বিষয়ে কোনো জটিলতার অবকাশ না থাকে এবং মদিনা একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে পারে। তিনি এ সনদে বিভিন্ন গোত্রের পারস্পরিক সম্পর্ক কীরূপ হবে, কোনো বিবাদ হলে কিভাবে তার মীমাংসা হবে, যুদ্ধ কে কার পক্ষ নেবে এবং কে সাহায্য করবে, কারা রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হবে, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করলেন। এই আধুনিক যুগে আমরা একটা জিনিস প্রায় শুনতে পাই: ধর্ম একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার। একান্ত ব্যক্তিগত ব্যাপারে যেমন কেউ নাক গলায় না, তেমনি একজন আরেকজনের ধর্ম নিয়ে, ধর্ম পালন নিয়ে কোনো নাক গলাবে না। কিন্তু ইসলাম কোনো ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়। ইসলাম মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সকল ব্যাপারের দিক নির্দেশনা দেয়। ইসলাম এসেছে সকল কাল ও পাত্রের সকল মানুষের জন্য। বাস্তবতা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে না, আর আল্লাহ তাআলা ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করেন না। কিন্তু যে মানুষ বা যে জাতি ইসলাম গ্রহণ করে না, তাদের সাথে মুসলিমদের কীরূপ আচরণ করবে সে ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা আছে। অর্থাৎ ইসলাম মুসলিমদের নিজস্ব ইবাদত, পারস্পরিক লেনদেন সম্পর্কে দিক নির্দেশনা তো দেয়ই, সাথে অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু নীতিমালা ও দিক নির্দেশনা দেয়। এ যাবৎকাল পর্যন্ত মুসলিমদের সাথে অমুসলিমদের সম্পর্কের ব্যাপারে কোনো আইনগত নীতিমালা প্রণীত হয়নি, কারণ মক্কায় অমুসলিমরা ছিল শক্তিশালী এবং মুসলিমরা ছিল দুর্বল। অমুসলিমদের সাথে মুসলিমদের ইন্টারাকশন মূলত দাওয়াতি কার্যক্রমে সীমাবদ্ধ ছিল। ঈমান ও দাওয়াতের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয়ে আল্লাহ তাআলা মুসলিমদের শিক্ষা দিয়েছেন সেগুলোর ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছি। যেমন তাদেরকে আপন হিসেবে না নেওয়া, তাদের পরিবারের সদস্য হলেও তাদের থেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া, তাদের দেবতাদের গালি না দেওয়া, ভালো আচরণ করা ইত্যাদি। কিন্তু মদিনায় একটি ফাংশনিং সমাজ ব্যবস্থা আছে, যার কর্তৃত্বে আছে মুসলিমরা।
পারস্পরিক বিরোধ হলে কিভাবে সমাধান করা হবে, বাইরের শত্রু আক্রমণ করলে কারা প্রতিরোধ করবে, অর্থনৈতিক দায়িত্বের দায়ভার কিভাবে বন্টন হবে, বিচারের ফয়সালা কোন আইনে হবে ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজন পড়ল। আর এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলিম, ইহুদি ও মুশরিকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি আইনগত কাঠামো দাঁড়া করালেন। এই কাঠামোকে আমরা একটি চুক্তিপত্র বা সংবিধান বলতে পারি। প্রত্যেকটি দল, ধর্ম ও গোত্র এই চুক্তিপত্র বা সংবিধান মেনে নেওয়ার অঙ্গীকার করেছিল। মদিনার সনদের অনেকগুলো ধারা ছিল, এর মধ্যে অনেকগুলো ধারার পুনরাবৃত্তি হয়েছে, কিছু কিছু গোত্রের নাম পরিবর্তন আছে। আমাদের আজকের আলোচনা সহজ এবং বোধগম্য রাখার জন্য পুনরাবৃত্তিগুলো বাদ দিয়ে চুক্তিপত্রের মূল ধারাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই চুক্তিপত্রটি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। 1 নম্বর, এটি নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সম্পাদিত, কোরাইশ ও ইয়াসরিবের মুমিন ও মুসলিমদের মাঝে লিখিত। এটি তাদের জন্য প্রযোজ্য যারা তাদের অনুসারী, মিত্র এবং সহযোগী। 2, এরা সকলে এক উম্মত, অন্যদের থেকে আলাদা। 3, কোরাইশদের মুহাজিরগণ তাদের আগের অবস্থায় থাকবে, নিজেদের মাঝে পূর্বের রীতিতে রক্তপণ আদায় করবে এবং নিজেদের বন্দির মুক্তিপণ বহন করবে, আর তা করবে মুমিনদের মাঝে স্বীকৃত নীতি ও ইনসাফ অনুসারে। 4, বনু আউফ তাদের আগের অবস্থায় থাকবে, নিজেদের মাঝে আগের রীতিতে রক্তপণ লেনদেন করবে এবং নিজেদের বন্দির মুক্তিপণ বহন করবে, আর তা করবে মুমিনদের মাঝে স্বীকৃত নীতি ও ইনসাফ অনুসারে। এই একই ধারা অন্য কিছুর গোত্রের জন্য পুনরাবৃত্তি করা হয়। 5, যারা বাড়াবাড়ি করবে সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে, যদিও বা তাদের সন্তান হয়। 6, এক মুমিন অন্য মুমিনকে কোনো কাফিরের বদলে হত্যা করবে না এবং কোনো কাফিরকে কোনো মুমিনের বিরুদ্ধে সাহায্য করবে না। 7, কোনো মুসলিম কাফির কুরাইশদের জানমালের নিরাপত্তা বা আশ্রয় দেবে না। 8, কোনো মুমিন এই লিপির ধারাগুলো অস্বীকার করেছে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছে তার জন্য বৈধ নয় কোনো দুষ্কৃতিকারীকে সাহায্য করা বা তাকে আশ্রয় দেওয়া। 9, আর যে বিষয়ে তোমাদের মধ্যে মতবাদ হবে তা আল্লাহর সমীপে ও মুহাম্মাদের সমীপে উপস্থাপিত হবে। 10, ইহুদিদের জন্য ইহুদিদের ধর্ম এবং মুসলিমদের জন্য মুসলিমদের ধর্ম। 11, ইহুদিরা মুহাম্মাদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বের হবে না। 12, ইহুদিরা বহন করবে তাদের নিজেদের ব্যয়ভার ও মুসলিমরা তাদের নিজেদের। তাদের কেউ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে এবং বিশ্বাসঘাতকতা করবে না। 13, মদিনাকে পবিত্র স্থান বলে গণ্য করা হবে। 14, এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোনো সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত। 15, নিরাপত্তা দেয়া যাবে না কোনো কোরাইশকে, আর না তাকে যে কোরাইশকে সাহায্য করে। 16, চুক্তির সকল পক্ষ মদিনায় আক্রমণকারীর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে। এগুলো ছিল মোটামুটি মদিনার সনদের মূল ধারাগুলো। এবার আমরা এই ধারাগুলোর বিশ্বাসগত, আইনগত এবং নৈতিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1, ধর্মবিশ্বাস ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নাগরিকত্বের ধারণা। যে কোনো রাষ্ট্রের গোড়াপত্তন শুরু হয় কিছু মৌলিক প্রশ্নের জবাবের উপর ভিত্তি করে, যা সেই রাষ্ট্রকে সংজ্ঞায়িত করে, রাষ্ট্রের কর্মপদ্ধতি ও উদ্দেশ্যকে নির্ধারণ করে। এমন মৌলিক কিছু প্রশ্নের উদাহরণ হল: রাষ্ট্রের কোন শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, রাষ্ট্র কিসের ভিত্তিতে আইন প্রণয়ন করবে, কারা এই রাষ্ট্রের নাগরিক, কিসের ভিত্তিতে রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্র ও শত্রু রাষ্ট্রকে চিহ্নিত বা সংজ্ঞায়িত করবে, রাষ্ট্রের নাগরিকদের অধিকার কি কি। এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিয়েই মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। এই সনদের আলোচনায় প্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বিশ্বাসভিত্তিক জাতি বা উম্মাহ, এই ধারণা। এই সনদের মাধ্যমে আকিদা বা ধর্মভিত্তিক একটি সমাজের গোড়াপত্তন ঘটে এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বাতিল হয়ে যায়। ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে সমাজ করার এই ধারণাটি আরবদের জন্য কিছুটা নতুন ছিল, কারণ ইতিপূর্বে তাদের পরিচয় ছিল বংশ বা গোত্রভিত্তিক। রক্তের সম্পর্কের ভিত্তিতে তারা ঐক্য বজায় রাখত। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি ধারণা নিয়ে আসেন। তিনি আরব থেকে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিস্থাপন করে দিলেন উম্মাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে। তিনি বনু আওস ও বনু খাজরাজকে এক করলেন, নাম দিলেন আনসার। মদিনার আনসার ও মক্কার মুহাজিরদের এক করলেন এবং তাদের সাধারণ পরিচয় দিলেন মুসলিম, এবং তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রের নাগরিক।
এখানে কারো গোত্র পরিচয় বা গায়ের রং বা জাতীয়তা প্রাধান্য পেল না, বরং যে বিষয়টি তাদের এক করল সেটা হচ্ছে তাদের ধর্মবিশ্বাস। এমনকি যারা মক্কা মদিনার বাইরে থেকে আগত তারাও ইসলামী রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করল শুধু এই যোগ্যতায় যে তারা মুসলিম। তিনি সবাইকে জানিয়ে দেন মুসলিমরা একে অপরের ভাই, উম্মাতান ওয়াহিদা বা এক উম্মার এই ধারণাটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন বিভিন্ন আয়াতে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় তোমাদের এ জাতি একই জাতি আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 92। এই আয়াত থেকে আমরা দেখছি মুসলিম উম্মাহ একটি একক উম্মাহ হওয়ার কারণ হল তাওহীদ, তারা এক আল্লাহর ইবাদত করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন মুসলিমরা হলো এক জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِن كَانَتْ لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায়। যদিও তা অতি কঠিন তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 143। চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে ঈমানদারেরা একে অপরের সহযোগী। এই কথার অর্থ মুসলিমরা একে অপরকে জুলুমের বিরুদ্ধে সহায়তা করবে, ইসলামী ভ্রাতৃত্বের হক আদায় করবে এবং তাদের মধ্যে পারিবারিক ও প্রতিবেশী সুলভ সম্পর্কে যে হক আছে সে হকও আদায় করবে। সব মুসলিমকে এক উম্মাহ হিসেবে সংজ্ঞায়িত করার মাধ্যমে এই উম্মাহ একটি স্বকীয় উম্মাহ হিসেবে প্রতিষ্ঠিত হল। আর জাতি হিসেবে মুসলিমদের স্বকীয়তা বজায় রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক নির্দেশ দিয়েছেন যেখানে ইহুদিদের কাছ থেকে মুসলিমদের স্বকীয়তা ও পার্থক্য বজায় রাখার কথা বলা হয়েছে। মক্কার মুশরিক ও মুসলিমদের মাঝে অনেক বিষয়ে স্পষ্ট পার্থক্য বিদ্যমান থাকলেও মদিনার আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন। এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের ইহুদিদের থেকে ভিন্নভাবে চলাফেরা নির্দেশ দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা ইবাদতের সময় চামড়ার মোজা পরে না, তাই তিনি মুসলিমদের ইবাদতের সময় চামড়ার মোজা পরার অনুমতি দিলেন। আবার ইহুদিরা মেহেদি দিয়ে চুল রং করত না, তাই তিনি মুসলিমদেরকে মেহেদি দিয়ে চুল রং করার নির্দেশ দিলেন। এই নির্দেশটি ছিল পুরুষদের জন্য। এরকম আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মূসা ফিরআউনকে পরাজিত করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, মূসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদিদের চেয়ে বেশি হকদার, তাই তোমরা এই দিনে রোজা রাখবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে মূসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম, কিন্তু ইহুদিরা মুসলিম নয়। তাই সত্যিকারের মুসলিম হিসেবে তার প্রতি আমাদের অধিকার সবচেয়ে বেশি, ইহুদিদের চেয়েও বেশি, যদিও বা তারা নিজেদের মূসার অনুসারী বলে দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা শুরু করলেন
এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন যে তিনি যদি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে 10ই মুহররমের সাথে 9ই মুহররমও রোজা রাখবেন। এভাবে তিনি আশুরার রোজা রাখার ব্যাপারে মুসলিম ও ইহুদিদের মাঝে একটি পার্থক্য করে দিয়েছিলেন, যেখানে মুসলিমরা 9 ও 10ই মুহররম রোজা রাখত আর অন্যদিকে ইহুদিরা শুধু 10ই মুহররম রোজা রাখত। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কিবলা পরিবর্তন। প্রথমে মুসলিমদের কিবলা ছিল জেরুসালেম অভিমুখী। সে সময় ইহুদিরাও জেরুসালেম অভিমুখী হয়ে ইবাদত করত। পরবর্তীতে মুসলিমদের কিবলা বদলে হয়ে যায় কাবা অভিমুখী। এই ঘটনাটি জাতি হিসেবে মুসলিমদের স্বকীয়তায় বিশেষ মাত্রা যোগ করল, কারণ মুসলিমরা আর ইহুদিদের কিবলা অনুসরণ করে না, বরং তাদের নিজস্ব একটি কিবলা আছে। কিবলা পরিবর্তনের এই ঘটনাটি পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নিজস্ব পরিচয় ও কালচার থাকার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। একটি জাতি তখনই অন্য জাতির অনুকরণ করে যখন সে তার নিজস্ব পরিচয়, নিজের বিশ্বাস ও কৃষ্টি কালচার নিয়ে হীনমন্যতায় ভোগে, আর তাই তারা অন্যদের মতো হতে চায়, যেমনটা আমরা এখনও মুসলিমদের মাঝে দেখছি। মুসলিমদের মধ্যে একটা বড় অংশ নিজেদের ইসলামে বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে হীনমন্যতায় ভোগে এবং তারা পশ্চিমাদের আদর্শ, নীতি ও মূল্যবোধ গ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করার বা জাতে ওঠার চেষ্টা করছে। একদিকে তারা নিজেদের মুসলিম হিসেবে দাবি করে, অন্যদিকে তারা কাজে কর্মে চিন্তা চেতনায় অনুকরণ করে পশ্চিমা সেকুলারদের। বিষয়টি সম্মানের হওয়া তো দূরে থাক, বরং শ্রেষ্ঠ উম্মতের সদস্য হয়ে এমনটা করা লজ্জার আর অপমানের। তবে সাংস্কৃতিক স্বকীয়তা মানে এই নয় যে ইসলামী রাষ্ট্রে কেবল মুসলিমরাই বসবাস করবে। এর প্রমাণ হল ইহুদিরা মদিনার রাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিল। সনদ থেকে এটা স্পষ্ট যে তারা ছিল ইসলামী রাষ্ট্রের নাগরিক। চুক্তিপত্রে একটি ধারায় বলা হয়েছে, বনু আউফের ইহুদিরা মুসলিমদের সাথে এক উম্মাহ। মদিনার সনদ অনুসারে তারা নাগরিকত্বের সুবিধা লাভ করবে, বিপদে পড়লে মুসলিমদের থেকে সাহায্য ও নিরাপত্তা পাবে। শর্ত ছিল তারা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং মুসলিমদের বিরুদ্ধে কোনো দলকে সাহায্য করবে না। 2 নম্বর, আল্লাহর আইন প্রতিষ্ঠা। এই সনদ অনুসারে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও পারিবারিক বিরোধ, ফৌজদারি সকল বিষয় নিষ্পত্তিতে আল্লাহ ও তার রাসূলের রায় চূড়ান্ত বলে গণ্য হবে। সনদে পরিষ্কারভাবে উল্লেখ আছে, যে বিষয়ে মতভেদ হবে তা আল্লাহর সমীপে ও মুহাম্মাদের সমীপে উপস্থাপিত হবে। অর্থাৎ মদিনার এই রাষ্ট্রটি হবে একটি শরিয়া শাসিত রাষ্ট্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই রাষ্ট্রের প্রধান। ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য এখানেই। অন্য ধর্মগুলোতে ইবাদত করা হয় তাদের নিজ নিজ উপায়ে, কিন্তু জীবনের অন্যান্য দিক যেমন ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্রীয় জীবন, বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাদের নিজেদের ইচ্ছায় বা নিজেদের বানানো আইনে। কিন্তু ইসলাম ধর্মে ইবাদত যেমন আল্লাহর জন্য, তেমনি জীবনের অন্যান্য সকল বিষয় পরিচালিত হবে শরিয়া দ্বারা, অর্থাৎ সেই সকল আইন দ্বারা যেগুলো আল্লাহ কোরআনে নাজিল করেছেন অথবা সুন্নাহর মাধ্যমে যে সকল আইনের বৈধতা দিয়েছেন। জীবনের সর্বক্ষেত্রে আইন প্রতিষ্ঠা করা হলো একটি ইবাদত। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন। সূরা আন-নিসা আয়াত 105। অর্থাৎ ইবাদত বা ধর্মীয় বিষয় পালন করার জন্য যেমন কিছু বিধান আছে, তেমনি দুনিয়াবী বিষয়গুলোর জন্যও ইসলামে নির্দিষ্ট কিছু বিধান আছে। এছাড়া আল্লাহর দেয়া দিন নিরাপদভাবে পালনের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করা একান্ত জরুরি। আধুনিক শাসন ব্যবস্থাকে যে 3টি ভাগে ভাগ করা যায়, আইন বিভাগ, বিচার বিভাগ ও কার্যনির্বাহী বিভাগ, মদিনার সনদে এই প্রতিটি বিভাগের ব্যাপারে আল্লাহ ও রাসূলের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং ইহুদিরাও এটি মেনে নিয়েছিল। মুসলিম ও ইহুদিদের মধ্যে কোনো সমস্যা হলে সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তবে ইহুদিদেরকে একটি সীমিত স্বাধীনতা দেয়া হয়েছিল যে যদি তারা চায় তাহলে তাদের নিজেদের মধ্যকার কোনো সমস্যা তাদের ধর্মীয় কিতাব অনুসারে ফয়সালা করতে পারবে। আবার তারা চাইলে তাদের নিজস্ব সমস্যা ফয়সালা করার জন্য আল্লাহ রসুলের আদালতে দ্বারস্থ হতে পারবে। রাসূলুল্লাহ স্বাধীনতা ছিল তিনি তাদের মামলা নিষ্পত্তি করে দেবেন অথবা তাদের মামলা তাদের আদালতে বিচার করতে ফিরিয়ে দেবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন, সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত
فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين তারা বেশি বেশি মিথ্যে শুনতে আগ্রহী, হারাম ভক্ষণকারী। তারা যদি তোমার কাছে আসে তাহলে ইচ্ছে হলে তাদের বিবাদ নিষ্পত্তি করো, নতুবা অস্বীকার করো। অস্বীকার করলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। যদি বিচার ফায়সালা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার ফায়সালা করো। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আল মাইদা আয়াত 42। ইহুদিরা একাধিকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিরোধ নিষ্পত্তি করতে এসেছিল। তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়ে বিস্তারিত আছে। যেমন একবার তারা এসেছিল এক বিবাহিত মহিলার বিরুদ্ধে জিনা করার অভিযোগ নিয়ে, আরেকবার তারা এসেছিল বনু নজির ও বনু কোরাইজা বিরোধ নিয়ে। ইহুদিরা এই ধরনের বিচার ফায়সালায় তাদের নিজেদের সুবিধামতো তাদের ধর্মের আইন পরিবর্তন করত। সম্ভ্রান্ত বংশের কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি দিত না, অথবা তার শাস্তি কম করে দিত। অথবা দেখা যেত দুটি গোত্রের মধ্যে বিরোধ হলে শক্তিশালী গোত্রকে দুর্বল গোত্রের উপর ফেভার করা হতো। আল্লাহ তাআলা এই অপরাধগুলোর জন্য কোরআনে ইহুদিদেরকে কাফির, জালিম ও ফাসিক হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা দিয়ে বিচার ফায়সালা করা ও শাসন করা বাধ্যতামূলক। যদি কেউ আল্লাহর আইন দিয়ে শাসন বা বিচার করতে অস্বীকৃতি জানায় তাহলে সে কুফরি করল। যদি কেউ ইসলামী শরিয়ার আইন বাতিল করে দিয়ে অন্য ধর্ম অথবা মানবরচিত আইনকে প্রণয়ন করে বা প্রাধান্য দেয় তাহলে সেটা কুফরি বলে গণ্য হবে। কোরআন ও সুন্নাহর আইনের বিপরীতে অন্য কোনো আইনকে কোরআন ও সুন্নাহর মতো মনে করা বা সমপর্যায়ের মনে করাও কুফরি। এই কুফরির কারণে একজন মানুষ কেবল গুনাহগার হয় তা নয়, বরং সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে আল্লাহর আইন দিয়ে শাসন না করা দ্বীনের মারাত্মক গুনাহের একটি। পরিস্থিতি ও বাস্তবতা অনুসারে এটি কুফর হতে পারে, আবার জুলুম বা ফিস্ক হতে পারে। বিষয়টি আলাদা আলোচনা দাবি রাখে বিধায় আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না। সাম্রাজ্যবাদীরা মুসলিম ভূমিগুলো দখল করে নেয়ার আগে মুসলিম ভূমিগুলোতে ইসলামী শরিয়া আইন কার্যকর ছিল। ১৩০০ বছর ধরে প্রায় পুরো সময়টা জুড়ে ইসলামী শরিয়ার আইন মুসলিম ভূমিতে বলবৎ ছিল। তবে তাতারদের একটি দল, যারা নিজেদের মুসলিম দাবি করা সত্ত্বেও কিছুকাল তাদের নিজস্ব সংবিধান আল ইয়াসাক দিয়ে তাদের দখলদারিত্বের অধীনে থাকা কিছু মুসলিম ভূমি শাসন করে। আল ইয়াসাক ছিল একটি সংবিধান যেখানে ইসলামী আইন, আহলে কিতাবের আইন, তাতারদের নিজস্ব আইন, মানবরচিত আইনের সংমিশ্রণ ঘটে। তৎকালীন আলিমরা এই সংবিধান দিয়ে শাসন করাকে কুফরি হিসাবে ঘোষণা দেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে এই প্রসঙ্গে বলেন, যে রাজকীয় বিধানসমূহের দ্বারা তাতাররা শাসন কার্য পরিচালনা করে এগুলো গৃহীত হয়েছে তাদের রাজা চেঙ্গিস খানের রচিত কিতাব আল ইয়াসাক থেকে। চেঙ্গিস খান এই কিতাব রচনা করেছিল বিভিন্ন শরিয়া থেকে নানা আইন একত্রিত করে। এখানে ইহুদি, নাসারা, ইসলামী শরিয়া সবগুলো থেকেই কিছু কিছু গ্রহণ করা হয়েছে এবং সাথে আরও অন্যান্য উৎসসমূহ থেকেও নেওয়া হয়েছে। এছাড়া এই কিতাবে চেঙ্গিস খানের নিজস্ব চিন্তাপ্রসূত নানা মন গড়া আইনও আছে। আর এভাবে চেঙ্গিস খানের উত্তরসূরিরা আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাহ অনুযায়ী শাসনের বদলে এই কিতাবের আইনকে অগ্রাধিকার দিয়েছে এবং অনুসরণ করেছে। যারা এরকম করে তারা কাফির এবং তাদের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করতে হবে যতক্ষণ না তারা আল্লাহ ও তার রসুল যা নির্ধারণ করেছেন তদানুযায়ী শাসন করার দিকে ফিরে আসে, যাতে করে ছোট বা বড় কোনো বিষয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো বিধান না চলে। বর্তমানে মুসলিম বিশ্বের কোথাও পরিপূর্ণ শরিয়া ব্যবস্থা চালু নেই। শরিয়ার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী ও কাফির মিডিয়ার প্রোপাগান্ডার কারণে খোদ মুসলিমরাই অনেকে শরিয়া ব্যবস্থাকে বর্বর ও নিষ্ঠুর মনে করে। অথচ ইসলামের আইন হল ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি ব্যবস্থা। শরিয়া আইন হল মুসলিমদের জন্য রহমত স্বরূপ। যখন কোনো দেশে শরিয়া আইন কার্যকর থাকে তখন সেখানে মানুষ ইসলামের বিশ্বাস ও মূল্যবোধগুলো ধারণ ও চর্চা করে। ইসলামী আইন না থাকার কারণে মুসলিম দেশগুলোতে অবাধে কুফরি বিশ্বাস আর জাহিলি মূল্যবোধগুলো স্থান করে নিয়েছে। অপরাধ প্রবণতা, দারিদ্র্য ঝেঁকে বসেছে। অথচ শরিয়া এসেছে এই জিনিসগুলো উচ্ছেদ করতে। শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা না থাকার কারণে মুসলিমদের ঈমান, জানমাল সবই অনিরাপদ হয়ে গেছে। ৩ নম্বর, রাসূলুল্লাহর কর্তৃত্ব।
এই চুক্তিপত্রের মাধ্যমে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যদিও তিনি মদিনাতে একজন অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন কার্যত তাদের নেতা। আল্লাহ আযজা ওয়া জাল সূরা আন-নিসাতে বলেছেন, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। আয়াত 64। সনদে উল্লেখ করা আছে, এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোনো সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ধারা থেকে রাসূলুল্লাহর কর্তৃত্বের বিষয়টি সুস্পষ্ট, সেখানে ভাগ বসানোর অধিকার কারো ছিল না। সুতরাং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে মানুষ তাকে অনুসরণ করে। নবী হিসেবে রাসূলুল্লাহর কর্তৃত্ব আল্লাহ তাআলা বিভিন্ন পন্থায় প্রতিষ্ঠিত করেছেন, আর সেসব পন্থার মাঝে মদিনার সনদ অন্যতম। মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি প্রকল্প হাতে নেন: মসজিদ নির্মাণ, মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক ও সম্পর্ক নিরূপণ এবং সামরিক বাহিনী প্রতিষ্ঠা। প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সনদের একটি বিশেষ দিক হল, এই সনদে শুধু একজন মানুষের নাম স্থান পেয়েছে, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই মদিনায় রাসূলুল্লাহর ক্ষমতা সুসংহত হয়। 4 নম্বর, ইহুদি ও মুসলিমদের সম্পর্ক। মদিনার সনদ থেকে একটি বিষয় স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আহলে কিতাবদের প্রতি বেশ সহনশীলতা দেখিয়েছেন। এই চুক্তিপত্রে ইহুদিদেরকে মদিনার অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল, তারা নিজেদের ধর্মীয় রীতি পালন করার সুযোগ পেয়েছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে তাদের নিরাপত্তা দেওয়ার যাবতীয় দায়িত্ব ন্যস্ত ছিল ইসলামী রাষ্ট্রের উপর। অন্যদিকে ইহুদিদের উপর যে দায়িত্ব ও শর্ত আরোপ করা হয়েছিল সেগুলো হলো, বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে ইহুদিরা মুসলমানদের পক্ষ নেবে, তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর মতামত প্রদান করবে এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, মদিনা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য কারো কাছে প্রকাশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ব্যতিরেকে কেউ মদিনা ত্যাগ করবে না। এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে মুসলিম ও ইহুদিদের সহাবস্থানের সূচনা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি, বরং সম্পর্ক কেবল খারাপই হয়েছে। কেননা ইহুদিরা মদিনায় মুসলিমদের উপস্থিতি সহ্য করতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলেন, কিন্তু ইহুদিরা তা হতে দেয়নি। ইহুদিদের এই ষড়যন্ত্রমূলক তৎপরতা নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ একটি পর্বে আলোচনা করা হবে। 5 নম্বর, মদিনার পবিত্রতা বজায় রাখা। আরবদের কাছে মক্কা হারাম বলে বিবেচিত ছিল, অর্থাৎ সেখানে কোনো প্রকার রক্তারক্তি, অশান্তি বা বিশৃঙ্খলা করা নিষিদ্ধ ছিল। এটি ছিল তাদের কাছে একটি পবিত্র স্থান। মদিনার একটি নির্দিষ্ট বর্ডার বা সীমানা ছিল, এবং মদিনা সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে সকলের জন্য নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছেন। মদিনার পবিত্রতা বজায় রাখার জন্য সেখানে গাছ কাটা, শিকার করা, যুদ্ধ ও অস্ত্র বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। 6 নম্বর, ধর্মীয় স্বাধীনতা। চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে, ইহুদিদের জন্য ইহুদিদের ধর্ম, মুসলিমদের জন্য মুসলিমদের ধর্ম, অর্থাৎ মদিনার ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের জন্য নিজস্ব ধর্ম পালনের অধিকার ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে নিজের ধর্ম পালনের সুযোগ থাকলেও ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা নিজেদের ধর্ম প্রচার করতে পারবে না, অর্থাৎ তারা তাদের চার্চ বা মন্দিরের ভেতরে নিজেদের ধর্ম অনুসারে ইবাদত এবং আচার অনুষ্ঠান পালন করতে পারবে, তবে প্রকাশ্যে তাদের কুফরি ও শিরকি বিশ্বাস প্রচার করতে পারবে না। ইসলাম কেবল একটি দিনকেই সত্য দিন হিসেবে স্বীকার করে, আর বাকি সমস্ত ধর্ম মতাদর্শ ইসলামের চোখে বাতিল, মিথ্যা। তাই সেগুলোর উপর কেউ বিশ্বাস করতে চাইলে ইসলাম জোর করে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করে না, তবে সেগুলোকে প্রচার করার অনুমতি দেয় না। তবে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের থাকা ও ধর্ম পালনের এই অধিকার পরবর্তীতে কিছুটা পরিবর্তন আসে। হিজরতের 10ম বছরে
মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ জারি হয়, আর ইহুদি ও খ্রিস্টানদেরকে মৃত্যুসজ্জায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ করে যান। তবে এই আদেশ জাজিরাতুল আরবের জন্য। অন্যান্য মুসলিম ভূমিতে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকার শর্তে বসবাস ও নিজের ধর্ম পালন করতে পারবে। 7 নম্বর, ইনসাফের ধারণা। মদিনার সনদে একাধিক ধারায় ইনসাফ করার এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা এসেছে। ইসলাম একটি ন্যায়ের ধর্ম। মদিনার ইসলামী রাষ্ট্র ছিল ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র। কারো ওপর যদি জুলুম করা হতো, সে ধনী হোক বা গরিব হোক, দাস কিংবা উচ্চবংশ, সে সুবিচারের দাবি করতে পারত। এজন্য তার কোনো টাকা পয়সা খরচ হতো না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ছিল আদালতে সুবিচার পাবার। একজন মুসলিম বিচারক যখন কোনো বিরোধের নিষ্পত্তি করে, তখন তার জন্য শত্রু, বন্ধু, ধনী, গরিবের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ ইসলামে নেই। তাকে অবশ্যই দুজনের মধ্যে ন্যায়ের সাথে বিচার করতে হবে। ইসলাম শত্রুদের সাথে যুদ্ধ করার আদেশ দেয়, কিন্তু তাদের সাথে অবিচার করার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাথে ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। সূরা আল মাইদা আয়াত 8। একজন মুসলিম যখন সে আদালতে দাঁড়াবে, তখন সে সত্য সাক্ষ্য দেবে, যদিও সে সাক্ষ্য তার নিজের স্বার্থ বা নিজ পরিবারের সদস্যের বিরুদ্ধে যায়। এমনকি কোনো কাফিরের বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষী দেবে না। যদিও একজন মুসলিম তার বেশি আপন, কিন্তু ইনসাফের প্রশ্নে সত্যবাদিতাই মুখ্য। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। হে ঈমানদারগণ, ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতা পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয়। কেউ ধনী হোক বা দরিদ্র হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অতএব প্রবৃত্তির অনুসরণ করো না, যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো। এবং যদি তোমরা বক্রভাবে কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাও, তবে নিশ্চয়ই তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ সম্পূর্ণ অবগত। সূরা আন-নিসা আয়াত 135। ইনসাফের প্রতিচ্ছবি ছিল মদিনার ইসলামী রাষ্ট্র। তৎকালীন আরবের কালচার সম্পর্কে আমরা আগেই বলেছি। সে সময় লোকেরা নিজেদের গোত্রের পক্ষ নিত, ঠিক হোক বা ভুল হোক। নিজ গোত্র অন্যায় করলেও তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করত। কিন্তু ইসলাম এই রীতি বদলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, হোক সে জালিম বা মজলুম। তখন সাহাবীরা বললেন, মজলুমকে সাহায্য করা তো বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, জালিমকে সাহায্য করা মানে হচ্ছে তার জুলুমে বাধা দিয়ে তাকে সাহায্য করা, অর্থাৎ তার হাত দিয়ে যেন জুলুম না হয় সেটা নিশ্চিত করা। ইসলামে মুসলিমরা একে অপরের ভাই ভাই। কাফিরদের প্রতি মুসলিমদের কোনো ওয়ালা বা আনুগত্য নেই। ইসলামের চোখে একজন মুসলিম আর কাফিরের স্ট্যাটাস বা মর্যাদাও সমান নয়। কিন্তু একজন মুসলিম যদি কোনো কাফিরের সাথে অন্যায় করে, ইসলামী আদালত সেই মুসলিমের পক্ষ নেবে না, বরং কাফিরের পক্ষেই রায় দেবে। এমনটা হয়েছিল খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে,
যখন এক ইহুদি আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঢাল চুরি করেছিল, কিন্তু প্রমাণের অভাবে তার কোনো শাস্তি হয়নি। এই ধরনের পারস্পরিক বিরোধ নিরসনে ইসলামী আদালতের চোখে কে জালিম আর কে মাজলুম এটাই ধর্তব্য। ৮ নম্বর, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে নীতিমালা। এই চুক্তিপত্র অনুসারে মুসলিমদের অর্থনৈতিক দায়ভার মুসলিমদের কাঁধে, আর ইহুদিদের অর্থনৈতিক দায়ভার ইহুদিদের কাঁধে। প্রত্যেকে নিজেদের ব্যাপারে দায়িত্বশীল হবে। এটা ছিল অভ্যন্তরীণ অর্থনৈতিক দায়ভারের বিষয় নীতি, কিন্তু সামরিক বিষয়ে এই নীতি ছিল ভিন্ন। চুক্তি অনুসারে মদিনা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে মুসলিম ও ইহুদি উভয়ের উপর প্রতিরক্ষা দায়ভার বর্তাবে। এই শর্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে কুরাইশরা যখন মদিনা আক্রমণ করে তখন ইহুদিরা মুসলিমদের পাশে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো তারা কুরাইশদের সাথে এক হয়ে মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর সূত্র ধরে বনু কুরাইজায় অভিযান সংঘটিত হয়। খন্দকের যুদ্ধে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ৯ নম্বর, রাষ্ট্রদ্রোহিতা। চুক্তিপত্রের একটি ধারা ছিল মদিনার কেউই কুরাইশদের সাহায্য করতে পারবে না। এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মুশরিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এর কারণ হল, ধর্মবিশ্বাসের বিবেচনায় মদিনার মুশরিকরা ছিল কুরাইশদের আপন, কারণ তারা উভয়ে ছিল পৌত্তলিকতার অনুসারী, অর্থাৎ মুশরিক। মুশরিক হয়ে মুশরিকদের পক্ষ অবলম্বন করা এবং তাদের প্রতি সহানুভূতি থাকাটাই ছিল স্বাভাবিক। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্রের ধারায় উল্লেখ করেন, মদিনার কেউ, মুসলিম ইহুদি মুশরিক, কেউই কুরাইশদের কেউ সাহায্য করতে পারবে না। এই ধারাটিকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করা যেতে পারে। বর্তমানকালের যে কোনো সংবিধানে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারা আছে। কোনো নাগরিক যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে বহিঃশত্রুর সাথে এক হয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়, তবে সেটি হচ্ছে সেই রাষ্ট্রের চোখে সর্বোচ্চ অপরাধ। মদিনার ইসলামী রাষ্ট্রও এর ব্যতিক্রম ছিল না। যেহেতু কুরাইশরা ছিল মদিনা রাষ্ট্রের আসল শত্রু, তাই মদিনার এই চুক্তিপত্রে কুরাইশ ও তাদের মিত্রদের সাহায্য না করার ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ১০ নম্বর, মদিনা ত্যাগ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। মদিনা ছেড়ে কেউ যেতে চাইলে তা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে যেতে হবে। ছেড়ে যাওয়া বলতে সম্ভবত রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক অথরিটির অধীনে চলে যাওয়া বা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলা হচ্ছে। মদিনার সনদের ব্যাপারে সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা এখানে শেষ করছি। তবে আমাদের মনে রাখতে হবে, এই সনদের আইনগুলোই ইসলামের চূড়ান্ত বিধান নয়, কারণ এর পরে আল্লাহ তাআলা আরও ওয়াহী নাজিল করেছেন এবং সে অনুসারে মদিনার সংবিধানের আইনগুলো পরিবর্তিত হয়েছে। যেমন মক্কা মদিনায় অমুসলিমদের থাকার অনুমতি পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই সংবিধানে জিজিয়ার কোনো উল্লেখ নেই, কিন্তু পরবর্তীতে জিজিয়ার বিধান আরোপ করা হয়েছিল। অমুসলিমদের থেকে ইসলামী রাষ্ট্র ট্যাক্স সংগ্রহ করে, এর বিনিময়ে তারা তাদের নিরাপত্তা দেয়। এছাড়াও মদিনার প্রাথমিক পর্যায়ে কেবল প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক জিহাদের অনুমোদন ছিল। পরবর্তীতে আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে হুকুম নাজিল হয়। কাজেই বর্তমানকালের কোনো ইসলামী রাষ্ট্রের সংবিধান অবিকল মদিনার সনদের মতো হবে না, বরং তা রচিত হবে সর্বশেষ ও চূড়ান্ত নাজিলকৃত বিধানের উপর ভিত্তি করে। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণার অপনোদন নিয়ে আমরা কথা বলবো। আমরা অনেকেই এমনটা শুনে থাকি যে ইসলামের রাজনীতি বলে কিছু নেই, ইসলামে কেবল ব্যক্তিগত ইবাদত বন্দিগের ব্যাপারে দিক নির্দেশনা আছে। দেশের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সামরিক ও অর্থনৈতিক নীতি কেমন হবে, এই ব্যাপারে ইসলামের কোনো সে বা দিক নির্দেশনা নেই। শুধু তাই নয়, এই বিষয়ে কারো অজ্ঞানতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে অনেকেই বলে মদিনার রাষ্ট্র একটি সেকুলার রাষ্ট্র ছিল, কারণ এখানে সকল ধর্ম আর জাতির মানুষ ছিল, তাই এটা একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মুসলিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এই ধরনের ধ্যান ধারণায় বিশ্বাস করে। এই ধ্যান ধারণাটি নিছক একটি ভুল ধারণা নয়, বরং এই ধারণাটি ইসলামের একেবারে মৌলিক আকীদার বিরোধী। কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াতে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى
أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে, আর সেই বিধি ব্যবস্থাই তোমাকে ওয়াহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, তা এই যে তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার পথে বেছে নেন, আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে, যে তার অভিমুখী হয়। সূরা আশ-শূরা আয়াত 13। আল্লাহ তাআলা এই আয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলছেন। দ্বীন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো নাজিল করেছেন সেগুলোকে আইনগতভাবে প্রতিষ্ঠা করা। আল্লাহর বিধানগুলোকে দেশের সর্বোচ্চ বিধান বা আইন হিসেবে প্রতিষ্ঠা করা ছিল নবীদের উদ্দেশ্য। অর্থাৎ একটি দেশের আইন ব্যবস্থা হবে আল্লাহ তাআলার নাজিল করা ওয়াহির ভিত্তিতে। এটা হলো দ্বীন প্রতিষ্ঠা করা। কোরআন ও সুন্নাহর অসংখ্য দলিল আছে দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে। আমরা যদি শুধু সিরাতের দিকে দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। যদি শুধু মানুষকে আহ্বান করাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে তিনি সাহাবীদের নিয়ে আবিসিনিয়া হিজরত করতে পারতেন, কারণ সেখানে তারা নিরাপদে দাওয়াত চালিয়ে যেতে পারতেন। যদি নিরাপদে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়াই ইসলামী শরিয়ার চূড়ান্ত উদ্দেশ্য হতো, তাহলে আবিসিনিয়ার হিজরতের সাথে নবীজির মিশন সমাপ্ত হতো। অথবা মদিনায় হিজরত করাই হতে পারত সিরাতের শেষ কাহিনী, কারণ মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ, সাহাবীরা নিরাপদ। কিন্তু এখানেই শেষ নয়, বরং হিজরত থেকে শুরু হয়েছে নতুন একটি অধ্যায়। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং চারিদিকে সম্প্রসারিত করেছেন। আর এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কোনো মানুষ, দল বা গোত্রে ছিল না, বরং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল এক আল্লাহর। কেননা এই চুক্তিপত্রে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তিনি হচ্ছেন আল্লাহর কালামের জীবন্ত ব্যাখ্যা। তিনি দ্বীনের বিষয়ে যা বলবেন তা আল্লাহর পক্ষ থেকে আগত। কাজেই রাষ্ট্রের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অর্থ হল এই রাষ্ট্র ছিল আল্লাহ তাআলার বিধান দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র। এখানে দ্বিতীয় কোনো ব্যাখ্যার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার সাহাবীরা এই রাষ্ট্রের হাল ধরেছেন এবং এই রাষ্ট্রকে আরবের বাইরে সম্প্রসারিত করেছেন জিহাদের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পুরো আরব তার কর্তৃত্ব মেনে নেয় এবং সমগ্র আরব, মুসলিম অমুসলিম সকলের উপর ইসলামী আইন কার্যকর হয়। এরপর সাহাবারা যখন আরবের বাইরে পারস্য ও রোমান সাম্রাজ্য জয় করলেন, সেখানে তারা একই ধারায় ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করলেন। যখনই নতুন কোনো অঞ্চল বিজিত হতো, তখনই সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খলিফারা একজন গভর্নরকে পাঠাতেন, যার কাজ ছিল দ্বীন ইসলাম শিক্ষা দেয়া, ইসলামের আইন অনুসারে শাসন করা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত ও জিজিয়া আদায় করা, প্রকাশ্যে হারাম কাজ বন্ধ করা, যে কোনো বিরোধে কোরআন ও সুন্নাহর আলোকে নিষ্পত্তি করা, অপরাধ প্রমাণিত হলে ইসলামী পেনাল কোড বা শাস্তির বিধান প্রয়োগ করা এবং ইসলামী পররাষ্ট্র নীতির আলোকে পরিস্থিতি অনুযায়ী জিহাদ পরিচালনা করা অথবা শান্তি চুক্তি করা। সাহাবীদের পর শরিয়াকে তাদের মতো পরিপূর্ণ ও বিশুদ্ধভাবে প্রয়োগ না হলেও সামগ্রিকভাবে মুসলিম বিশ্বে ইসলামের আইন চালু ছিল। কাজেই এই রাষ্ট্র কী করে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে? সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধারণা কখনোই ইসলামের ভূমিতে জন্ম নেয়নি, বরং এর জন্ম হয়েছে কাফিরদের ভূমিতে। ইউরোপের রাজা ও চার্চের ক্ষমতাসীন লোকেরা দীর্ঘদিন ধরে তাদের ধর্মের আইনকে অপপ্রয়োগ করে নিজেদের জনগণকে শোষণ করে আসছিল। এছাড়াও দীর্ঘকাল ধরে খ্রিস্টানদের বিভিন্ন ফিরকার মধ্যে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। এর প্রতিক্রিয়া হিসেবে একটি বুদ্ধিজীবী শ্রেণীর আবির্ভাব হয়, যারা বিকৃত খ্রিস্টান ধর্মের এই জুলুমের শাসনকে সকল সমস্যার মূল হিসেবে চিহ্নিত করে এবং ধর্মভিত্তিক শাসনের বিরুদ্ধে ইউরোপে জনমত তৈরি হয়। চার্চের সাথে জনগণ যুদ্ধে লিপ্ত হয় এবং এক পর্যায়ে চার্চ শ্রেণী
তাদের ক্ষমতা হারায় এবং রাজপরিবারগুলোও জনগণের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়। ইউরোপে তখন নতুন একটি আদর্শ প্রতিষ্ঠা পায়, আর সেটা হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। এই আদর্শের বিশ্বাসীরা তাদের দেশ থেকে ধর্মীয় শাসন উচ্ছেদ করে, ধর্মকে একান্তই মানুষের ব্যক্তিগত বিষয় হিসাবে নির্ধারণ করে, নাগরিক জীবন থেকে ধর্মীয় অনুশাসনকে বিলুপ্ত করে এবং মানবরচিত আইনের ভিত্তিতে দেশ শাসন করা শুরু করে। এভাবেই 17 শতাব্দী থেকে ইউরোপের মাটিতে ধর্মনিরপেক্ষতার উদ্ভব হয়। কিন্তু মুসলিম ভূমিগুলো শরিয়ার অধীনে শাসিত হয়ে আসছিল এবং তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। যদিও মুসলিমদের নিজেদের মধ্যে যুদ্ধের অনেক ঘটনা ঘটেছে, তবে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক ক্ষমতার জন্য, ধর্মকে কেন্দ্র করে নয়। ইতিহাস সাক্ষ্য দেয় অনেক খ্রিস্টান ও ইহুদি নিজেদের দেশ থেকে মুসলিম দেশগুলোতে থাকা বেশি পছন্দ করত, কারণ শরিয়ার ছায়াতলে যে ন্যায় বিচার, শান্তি ও নিরাপত্তা তারা লাভ করত, সেটা তারা ইউরোপের খ্রিস্টান রোমান সাম্রাজ্যে চিন্তাও করতে পারত না। মুসলিম ভূমিগুলোতে সেকুলারাইজেশন প্রক্রিয়া শুরু হয় আরও অনেক পরে। সাম্রাজ্যবাদী ইউরোপিয়ান শক্তিগুলো যখন 17 শতাব্দী থেকে মুসলিম দেশে তাদের দখলদারিত্ব শুরু করে, তখন থেকেই মুসলিম দেশগুলো থেকে শরিয়াভিত্তিক শাসন ব্যবস্থা উচ্ছেদ হতে থাকে। ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলোর শিক্ষা ব্যবস্থা বদলে দেয়, বিচার ব্যবস্থাকে প্রতিস্থাপিত করে তাদের নিজস্ব বিচার ব্যবস্থা দিয়ে। এই পুরো প্রক্রিয়াটা একদিনে হয়নি, বরং দীর্ঘ অনেকগুলো বছর ধরে আস্তে আস্তে এই ধ্বংস প্রক্রিয়া চালু থাকে। তবে এই দোষ কেবল ইউরোপিয়ানদের ঘাড়ে চাপানো যায় না, কারণ একই সাথে মুসলিম বিশ্বে একটি দল জন্ম নেয় যারা মুসলিমদের পুনর্জাগরণের লক্ষ্যে ইউরোপিয়ানদের আদর্শ, মূল্যবোধ এবং ভাবধারা অন্ধের মতো অনুকরণ শুরু করে। এই চিন্তাভাবনা একটা আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন মডার্নিস্ট মুভমেন্ট নামে পরিচিত। তারা কোরআন ও সুন্নাহকে নতুনভাবে ব্যাখ্যা করা শুরু করে, ফলে তারা এমন কিছু সিদ্ধান্ত উপসংহারে উপনীত হন যা কোরআন সুন্নাহর অনেক সুপ্রতিষ্ঠিত বিষয়ের বিরুদ্ধে চলে যায়। এর কারণ হলো তারা কোরআন ও সুন্নাহকে ব্যাখ্যা করার জন্য আলিমরা যে প্রক্রিয়া অনুসরণ করেন, সেই প্রক্রিয়া অনুসরণ না করে নিজেদের মন গড়া উপায়ে ইসলামকে ব্যাখ্যা করা শুরু করেন। তারা চাচ্ছিলেন কোরআন ও সুন্নাহকে এমনভাবে ব্যাখ্যা করতে যা পশ্চিম ব্যবস্থা ও মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয় বা কম্প্যাটিবল হয়। এই কাজ করতে গিয়ে তারা ইসলামের অনেক মৌলিক বিষয়ে এমন অদ্ভুত কিছু ব্যাখ্যা ও অবস্থান নিয়ে হাজির হন যা উম্মার 1400 বছরের জীবনে কখনোই দেখা যায়নি। ইসলামকে একটি সেকুলার ধর্ম মনে করা, রাজনীতি ও নাগরিক জীবন থেকে ইসলামকে অনুপস্থিত মনে করা, শিক্ষা ও বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করার যে ভ্রান্ত চিন্তাগুলো আমরা দেখি, এগুলো এই মডার্নিস্ট মুভমেন্টের ফসল, যার সাথে মূলধারার ইসলামের কোনো সম্পর্ক নেই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015